জ্বালানি তেলের সংকট যেন কোনোভাবেই কাটছে না। ফিলিং স্টেশনে ভোগান্তি আরও বাড়ছে। মধ্যরাতেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন ভোক্তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, এই মুহূর্তে পাম্পে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? রাত্রি সংকট না সৃষ্ট সংকট, এই বিষয়টা নিয়ে আসলে একটু প্রশ্ন থেকে যায়। অর্থাৎ আমরা এই কয়েকদিন ধরেই তো আমরা তেল নিয়ে অনেক খবর সংগ্রহ করছি বা খবর সংগ্রহ করতে পাম্পগুলোতে যাচ্ছি। সেখানগুলোতে আমরা দেখি যে অনেকে টাঙ্কি ভর্তি থাকা অবস্থায় তেল নিতে আগ্রহী থাকে বা তেল নেওয়ার জন্য তারা প্রেশার ক্রিয়েট করে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি আবার নজেল যেগুলো থাকে, অর্থাৎ একটি পাম্পে দুটি নজেল দিয়ে তেল সরবরাহ করা হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু অনেক পাম্পের লোকজন একটি নজেল ব্যবহার করতেছে। অর্থাৎ যে চাহিদা মতো যে তেল সংগ্রহ বা চাহিদা মতো যে তেল দিতে অপারগ, এই বিষয়টা একেবারে মোটামুটি পরিষ্কার না। তবে দীর্ঘ লাইন যেটি রয়েছে সেটি কিন্তু একেবারে পরিষ্কার। অর্থাৎ আমরা এই রাজারবাগ এখানে আসার পর কিন্তু অনেক বাইকারদের সাথে, এখানে যারা বাইক চালক রয়েছেন বা বিভিন্ন যানবাহন চালক, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে তারা কয়েক ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে কিন্তু রাজারবাগ যে রহমান ট্রেডার্স ফিলিং স্টেশনটা রয়েছে, এখানে কিন্তু অকটেনের যে এই অকটেন ছিল সেটি কিন্তু শেষ কিছুক্ষণ পরপর মাইকিংয়ের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। পেট্রোলও শেষের দিকে বলে আমাদেরকে কর্তৃপক্ষ বলেছে। তবে ডিজেল যা আছে, এই ডিজেল কিন্তু এই পাম্পে মোটামুটি রাত পর্যন্ত, সকাল পর্যন্ত তারা সরবরাহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বিশেষ করে দুয়ের সমন্বয়, অর্থাৎ কর্তৃপক্ষ ঠিকভাবে আসলে সরবরাহ করছে না, আবার একই সাথে অনেকে পর্যাপ্ত থাকার পরও নেওয়ার জন্য আসলে অনেক চাপ প্রয়োগ করছে পাম্পগুলোতে। দুটিও একটা কারণ হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমরা যতটুকু জানি, জ্বালানি মন্ত্রী বারবার আশ্বস্ত করেছে যে জুন মাস পর্যন্ত জ্বালানির যে চাহিদা, সেই চাহিদা মতো কিন্তু জ্বালানি সরবরাহ করতে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে এই যে জ্বালানি সংকট নিরসনে বা মোকাবেলা করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, নির্ধারণ করে দিয়েছে সরকারি বেসরকারি অফিসের টাইম। এর বাইরেও যদি আমি আপনাকে বলি যে এটা যেহেতু বৈশ্বিক একটি সমস্যা, সারা বিশ্বে একই রকম জ্বালানি সমস্যা, সেটা বৈশ্বিকভাবে সমাধান না হওয়া পর্যন্ত এরকম আসলে সংকট থাকা যায় বলেও আসলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে রাজারবাগে ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর। সানি মৃধা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন।